যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে টাকা জমানো ও সেটাকে ইনভেস্ট করা লং টার্মে ধনী হওয়ার সব থেকে সহজ উপায়। আর এই উপায়টা অবলম্বন করে যে কেউ নিজের লাইফে ধনী হয়ে উঠতে পারে। তাই ওই ভিডিওগুলিতে অনেক বাংলাদেশি ভাই কমেন্ট করে যে বাংলাদেশে তো স্টক মার্কেট, ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড কোনো কিছুই নেই, বা আমরা এই বিষয়ে জানি না, তাই আমরা নিজেদের টাকাগুলিকে কোথায় ইনভেস্ট করব। তো বাংলাদেশি ভাইদের এই রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি, যেখানে আমরা জানবো যে আমরা বাংলাদেশ থেকে কোথায় এবং কিভাবে ইনভেস্ট করে নিজেদের টাকা দিয়ে আরো টাকা বানাতে পারি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ইনভেস্টমেন্ট অর্থাৎ টাকা দিয়ে টাকা বানানোর কথা উঠলে আপনাকে সবার প্রথমে দেখতে হবে যে আপনি কেমন মানুষ, কারণ ইনভেস্টমেন্ট নির্ভর করে তিনটি ডিফারেন্ট ফ্যাক্টরের ওপর। নাম্বার 1 এজ, মানে আপনার বয়স কত। নাম্বার 2 রিস্ক টেকিং অ্যাবিলিটি, মানে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কেমন আছে। নাম্বার 3 এক্সপেক্টেড রিটার্ন, অর্থাৎ কতটা রিটার্ন আপনি আশা করছেন সেটা। তো ইনভেস্ট করার আগে এই সব ফ্যাক্টরগুলিকে ভালোভাবে দেখতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের বয়স একই নয়, তাই সবার কাছে সময়ও একই থাকে না। কারণ একটা 20 বছরের যুবকের কাছে যতটা সময় থাকে, একটা 50 বছরের লোকের কাছে ততটাও সময় থাকে না। তাই একটা 20 বছরের যুবক আর একটা 50 বছরের লোকের ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া কখনো একই হতে পারে না, কারণ যার হাতে যত বেশি সময় থাকবে তার রিস্ক নেওয়ার ক্ষমতা ততই বেড়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, রিস্কের ওপরই রিটার্ন নির্ভর করে, অর্থাৎ যত বেশি রিস্ক নেবেন তত বেশি রিটার্ন পাবেন। তাই আমরা রিস্ক ও রিটার্নের দিকে খেয়াল রেখে এক এক করে প্রথমে সেফার, তারপর রিস্কি ইনভেস্টমেন্ট অপশনগুলিকে দেখে নেব। সো ইনভেস্টমেন্ট অপশন নাম্বার 1 ফিক্সড ইনকাম স্কিমস। যে স্কিমগুলি থেকে প্রতি বছর আগে থেকে নির্ধারিত একটা নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায় তাকে ফিক্সড ইনকাম স্কিমস বলা হয়। বাংলাদেশে এই স্কিমগুলিতে ইনভেস্ট করা সব থেকে সেফ, অর্থাৎ এই স্কিমগুলিতে রিস্ক অনেক কম থাকে, তাই এখান থেকে পাওয়া রিটার্নও অনেক কম হয়। যেমন এগুলির রিটার্ন 7 থেকে 9% মধ্যে থাকে। তাই এই স্কিমগুলি তাদের জন্য যারা নিজের ক্যাপিটাল অর্থাৎ মূলধনকে সেফ রেখে সেখান থেকে অল্প কিছু রিটার্ন পেতে চায়। যেমন আপনার বয়স যদি 45 বছরের বেশি হয়ে থাকে তাহলে এই স্কিমগুলি আপনার জন্যই, কারণ প্রথমত এখন আপনার হাতে অনেক সময় কম আছে, আর তার সাথে আপনার ওপর অনেক দায়িত্বও এসে গেছে। তাই আপনার নিজের ও পরিবারের খরচাকে ভালোভাবে চালাতে গেলে প্রতি মাসে একটা ফিক্সড ইনকাম লাগবেই। তাই ফিক্সড ইনকাম স্কিমগুলি বয়স্ক লোকেদের জন্য সব থেকে ভালো। এবার বাংলাদেশের কয়েকটা ফিক্সড ইনকাম স্কিমের উদাহরণ দেখে নেওয়া যাক। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, পোস্ট অফিস সেভিং স্কিম, এগুলি বাংলাদেশের সরকারের দ্বারা প্রচলিত স্কিম, তাই এখান থেকে অল্প রিস্ক নিয়ে অ্যাট্রাকটিভ রিটার্ন পাওয়া যায়, সাথে ট্যাক্স বেনিফিটও পাওয়া যায়। এছাড়াও ফিক্সড ডিপোজিট রিসিপ্ট নামক এক ব্যাংক স্কিমও আছে, যেখান থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফিক্সড ইন্টারেস্ট পাওয়া যায়। এই এফডিআর সাধারণত দু ধরনের হয়, জেনারেল এফডিআর অ্যান্ড স্পেশাল এফডিআর। জেনারেল এফডিআর এ তুলনামূলকভাবে কম ইন্টারেস্ট পাওয়া যায়, কারণ এতে 6 মাস থেকে 3 বছরের মধ্যে যে কোনো সময় আপনি নিজের টাকা তুলতে পারবেন। কিন্তু স্পেশাল এফডিআর এর ক্ষেত্রে টাকা তোলার জন্য আপনাকে ম্যাচুরিটি ডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই জেনারেল এফডিআর এর তুলনায় স্পেশাল এফডিআর এ বেশি ইন্টারেস্ট পাওয়া যায়। তো এইসব ফিক্সড ইনকাম স্কিমগুলিতে ইনভেস্ট করতে কমপক্ষে 10,000 বাংলাদেশি টাকা লাগে। ইনভেস্টমেন্ট অপশন নাম্বার 2 স্টক মার্কেট। স্টক মার্কেট হলো এমন একটা জায়গা যেখান থেকে পাবলিকালি লিস্টেড কোম্পানিগুলির শেয়ার কেনাবেচা করা যায়। বিভিন্ন অনলাইন ব্রোকারের দ্বারা আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশের কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে পারেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, শর্টে বিএসইসি এর নিয়ম অনুযায়ী বাংলাদেশের শেয়ার মার্কেট চলে। বাংলাদেশের শেয়ার মার্কেটকে ভালোভাবে চালানোর জন্য বিএসইসি দুটি স্টক এক্সচেঞ্জকে নথিভুক্ত করেছে, যেখানে কোম্পানিগুলির লিস্টিং হয়। নাম্বার 1 ঢাকা স্টক এক্সচেঞ্জ, নাম্বার 2 চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জগুলির থ্রুতে আপনি অনলাইনে কোম্পানিগুলির শেয়ার কেনাবেচা করতে পারেন। বাংলাদেশ থেকে আপনি যেসব অনলাইন প্ল্যাটফর্মগুলিকে ইউজ করে শেয়ার কেনাবেচা করতে পারবেন সেই সব অনলাইন প্ল্যাটফর্মগুলির নাম হলো ইন্টারঅ্যাক্টিভ ব্রোকার, সেক্সো ব্যাংক, আলফা ট্রেডিং ইত্যাদি।
স্টক মার্কেট একটা রিস্কি ইনভেস্টমেন্ট, তাই এখানে যেমন বেশি রিস্ক আছে ঠিক তেমনই এখান থেকে রিটার্নও অনেক বেশি পাওয়া যায়। তাই যদি আপনি ঠিকঠাকভাবে রিসার্চ করে স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাহলে আপনি এখান থেকে খুব সহজেই বছরে 15 থেকে 20% রিটার্ন পেতে পারেন। আর যেহেতু এটা একটা রিস্কি ইনভেস্টমেন্ট, তাই আপনার বয়স যদি 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এই ইনভেস্টমেন্ট অপশনটা আপনার জন্যই। কারণ যদি বাই চান্স আপনার টাকা ডুবেও যায় তাহলে সেটাকে রিকভার করার জন্য আপনার হাতে অনেক সময় থাকবে, যে সময়টা একটা বয়স্ক লোকের হাতে থাকবে না। সো স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে নিজের রিস্ক টেকিং ক্যাপাসিটিকে ভালোভাবে বুঝুন, তারপর ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্ট অপশন নাম্বার 3, মিউচুয়াল ফান্ড। যাদের কাছে নিজের টাকাকে ম্যানেজ করার সময় থাকে না বা নলেজ থাকে না, তারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টক, বন্ড, ডিভেঞ্চার ইত্যাদি ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টগুলিতে ইনভেস্ট করতে পারে। কারণ মিউচুয়াল ফান্ডে একজন প্রফেশনাল ইনভেস্টমেন্ট এক্সপার্ট আমাদের হয়ে আমাদের টাকাকে ম্যানেজ করে, যার পরিবর্তে সে একটা ফিস চার্জ করে। তাই এখানে আপনার টাকা স্টক মার্কেটে ইনভেস্ট হলেও স্টক মার্কেটের থেকে রিস্ক অনেক কম থাকে, আর সাথে 12 থেকে 15% রিটার্নও খুব সহজেই পাওয়া যায়। বাংলাদেশে বিএসই এর নিয়ম মেনে মিউচুয়াল ফান্ডগুলি চলে। বাংলাদেশে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড আছে, যেমন ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড, ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড, ইসলামিক মিউচুয়াল ফান্ড ইত্যাদি। যে কোনো অনলাইন ব্রোকারের থ্রুতে এইসব মিউচুয়াল ফান্ডগুলিতে আপনি মিনিমাম 500 টাকা থেকে নিজের ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আর সব থেকে বড় কথা হলো 20 থেকে 50 বছর বয়সের যে কোনো লোকই এই মিউচুয়াল ফান্ডে নিজের টাকাগুলিকে ইনভেস্ট করতে পারে। ফর এক্সাম্পল, যদি কেউ প্রতি মাসে মাত্র 3000 টাকা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আর যদি সেখান থেকে মিনিমাম 15% অ্যানুয়াল রিটার্ন পায়, তাহলে 30 বছর পর তার কাছে 2,10,00,000 টাকা থাকবে। ইনভেস্টমেন্ট অপশন নাম্বার 4, আইফার্মার। আইফার্মার এক ধরনের এগ্রিটেক স্টার্টআপ যা আপনাকে এগ্রিকালচার ফার্মগুলিতে অর্থাৎ কৃষিজ সংস্থাগুলিতে ইনভেস্ট করতে সাহায্য করে এবং সেখান থেকে মুনাফা অর্জন করাতে সাহায্য করে। আপনি আইফার্মার নামক অনলাইন অ্যাপের মাধ্যমে এগ্রিকালচার ফার্মগুলিতে ইনভেস্ট করতে পারেন। এখানে আপনি নিজের ইচ্ছা মতো বিভিন্ন ফসল, পশু সম্পদ বা মৎস্য প্রকল্প বেছে নিয়ে সেখানে ইনভেস্ট করতে পারেন। এখানে ইনভেস্ট করতে মিনিমাম 5,000 বাংলাদেশি টাকা লাগে। এখান থেকে আপনি বছরে 15 থেকে 25% রিটার্ন পেতে পারেন। এটা একটা স্লাইটলি রিস্কি ইনভেস্টমেন্ট অপশন, তাই ইনভেস্ট করার আগে অবশ্যই নিজে রিসার্চ করে নেবেন। ইনভেস্টমেন্ট অপশন নাম্বার 5, ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ডিজিটাল আর ভার্চুয়াল কারেন্সি যেগুলিকে দেশ বিদেশের বিভিন্ন ট্রানজাকশনকে সিকিউরিটি প্রদান করার জন্য ব্যবহার করা হয়। এই ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন টেকনোলজির দ্বারা কন্ট্রোল করা হয়। এমনিতে এটা বিশাল বড় একটা টপিক, অন্য কোনো একদিন এই নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেব। এখন আসি ইনভেস্টমেন্টের কথায়। ক্রিপ্টোকারেন্সি একটা হাইলি রিস্কি ইনভেস্টমেন্ট অপশন। এগুলি বাংলাদেশ সরকারের দ্বারা স্বীকৃত নয়। এখান থেকে আপনি হাই রিটার্ন পেতে পারেন, হয়তো বছরে আপনার টাকা 2 থেকে 10 গুণেরও বেশি হতে পারে আর ডুবেও যেতে পারে। এখানে যেমন হাই রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, তেমন হাই রিস্কও আছে। পৃথিবীর যে কোনো দেশ থেকে এই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা যায়, কারণ ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অপশন। কিছু জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির নাম হলো বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন ইত্যাদি। এইসব ক্রিপ্টোকারেন্সিগুলিতে আপনি বাংলাদেশ থেকে বাইন্যান্স, ক্র্যাকেন, কয়েনমামা, চেঞ্জলি ইত্যাদির মতো অনলাইন প্ল্যাটফর্মগুলি থেকে ইনভেস্ট করতে পারেন। তো আপনি বাংলাদেশ থেকে এইসব ইনভেস্টমেন্ট অপশানগুলিতে ইনভেস্ট করে নিজের টাকা দিয়ে আরও টাকা বানাতে পারবেন। আর এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্যই বানানো হয়েছে, তাই কেউ এই ভিডিওটাকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসাবে নেবেন না। সবশেষে, যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভ লাইফ।